নমস্কার বন্ধুরা, রেলওয়ে প্যারামেডিক্যাল স্টাফ পদে নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত রকম চাকরি পরীক্ষার যাবতীয় তথ্য সবার আগে দেওয়া হয়। এই পদটিতে মোট শূন্যপদ আছে 434টি, যেখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে 272টি ভ্যাকান্সি আছে, ফার্মাসিউটিক্যাল পদে 105টি ভ্যাকান্সি আছে, রেডিওগ্রাফার পদে 4টি ভ্যাকান্সি আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে 12টি ভ্যাকান্সি আছে, ডায়ালাইসিস টেকনিশিয়ান পদে 4টি ভ্যাকান্সি আছে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে 33টি ভ্যাকান্সি আছে, ইসিজি টেকনিশিয়ান পদে 4টি ভ্যাকান্সি আছে। এখানে বেতন সম্বন্ধে যেটি বলা আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে 40,900 টাকা বলা আছে, ফার্মাসিউটিক্যাল পদে 29,200 টাকা বলা আছে, রেডিওগ্রাফার পদে 29,200 টাকা বলা আছে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে 35,400 টাকা বলা আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে 21,700 টাকা বলা আছে, ডায়ালাইসিস টেকনিশিয়ান পদে 35,400 টাকা বলা আছে, ইসিজি টেকনিশিয়ান পদে 25,500 টাকা বলা আছে এবং এর সঙ্গে আরও নানান প্রকারের অ্যালাউন্স যুক্ত হয়ে এই বেতনটি কমপক্ষে আরও 30% বৃদ্ধি পাবে। আবেদন মূল্য, যেখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে 500 টাকা করে কাটাতে হবে, এসসি, এসটি, ইবিসি, ইএসএম ক্যান্ডিডেটদেরকে 250 টাকা করে কাটাতে হবে, সমস্ত রকম মেয়েদেরকেও এটিতে 250 টাকা করে কাটাতে হবে, থার্ড জেন্ডার বা মাইনরিটি যারা আছে তাদের ক্ষেত্রেও 250 টাকা করে কাটাতে হবে। রেলওয়ের অন্যান্য পরীক্ষায় যে প্রকারের টাকা রিফান্ড দেওয়া হয় যে টাইপে, ঠিক সেইভাবেই জেনারেলদেরকে 400 টাকা ফেরত দেওয়া হবে এবং এসসিদেরকে 200 টাকা অথবা 240 টাকা যেটি ফেরত দেয় সেই টাকাটা ফেরত দেওয়া হবে। গুরুত্বপূর্ণ তারিখ সম্বন্ধে বলা আছে, যেটি গুরুত্বপূর্ণ তারিখ, এখানে ফর্ম ফিল আপটি শুরু হবে 9/8/2025 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে 8/9/2025 তারিখ পর্যন্ত। বয়স সীমা সম্বন্ধে যেটি বলা আছে, মিনিমাম এজ লিমিট 18 থেকে 20 বছর বলা আছে এবং মিনিমাম এজ লিমিট এটি শুধুমাত্র নার্সিংয়ের ক্ষেত্রে, সুপারিনটেন্ডেন্টদের ক্ষেত্রে 40 বছর বলা আছে, এর সঙ্গে এজ রিলেকশন যোগ হবে এবং অন্যান্য পদের জন্য 33 বছর বলা আছে এবং এর সঙ্গে এজ রিলেকশন যোগ হবে। যে প্রকারের এজ রিলেকশনটি হয়, এসসি এসটিদের জন্য 5 বছরের অতিরিক্ত বয়স দেওয়া হয় এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র 3 বছরের অতিরিক্ত বয়স সীমা দেওয়া হয়। এটা হলো এডুকেশন কোয়ালিফিকেশন, ভুল করে এখানে বয়স সীমা লেখা হয়ে গিয়েছে। তো নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে যেটি কোয়ালিফিকেশন লাগবে, জিএনএম অথবা বিএসসি নার্সিং থাকা লাগবে। ফার্মাসিউটিক্যাল পদে এদেরকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা লাগবে ফার্মেসির মধ্যে। রেডিওগ্রাফার পদে এদেরকে ডিপ্লোমা থাকা লাগবে রেডিওগ্রাফার সম্বন্ধীয় পদে। হেলথ এবং ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 পদে বিএসসি থাকা লাগবে কেমিস্ট্রিতে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে ডিএমএলটি থাকা লাগবে। ডায়ালাইসিস টেকনিশিয়ান পদে বিএসসি অ্যান্ড ডিপ্লোমা থাকা লাগবে। ইসিজি টেকনিশিয়ান পদে ডিগ্রি এবং ডিপ্লোমা থাকা লাগবে ইসিজি সম্বন্ধীয় কোনো এক ডিপার্টমেন্টের মধ্যে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এখানে সমস্ত রকম পরীক্ষার যাবতীয় তথ্য সবার আগে দেওয়া হয়।